অমিত শাহ রোড শো শেষ হতেই অশান্তি দুর্গাপুরে। রক্তাক্ত এক বিজেপি কর্মী ও তৃণমূল কর্মীকে আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। বচসা হাতাহাতি তৃণমূল ও বিজেপির দুই কর্মীর। নিমেষে উত্তেজনায় দুর্গাপুরের বাঁকুড়া মোড় এলাকায় দুপক্ষের দুইজনকে রক্তাক্ত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলো। খবর পেয়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই ও তৃণমূল প্রার্থী কবি দত্ত। বিজেপির দুর্গাপুর পশ্চিমের ৩ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক রবি দাসের অভিযোগ, সোমবার অমিত শাহের রোড শোতে যাওয়ার অপরাধে তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব হয় দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুই। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল প্রার্থী কবি দত্ত নিজের দলের কর্মী ও বিজেপি আহত কর্মীর সঙ্গে দেখা করেন। বলেন, অহেতুক আগ বাড়িয়ে অশান্তির আবহ তৈরি করছে বলে অভিযোগ তৃণমূল নেতৃত্বের। দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্ত বলেন, অশান্তির আগুন জ্বালানো সোজা, নেবানো কঠিন। গোটা ঘটনায় টান টান উত্তেজনা দুর্গাপুরে। তৃণমূল ও বিজেপির দুই কর্মী ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে। আমরা অমিত শাহ রোড শো করে আসছিলাম। রোড শো করে আসার পরে ওরা মিটিং করছিল। মিটিং করার জন্য আমাদের টিএমসিতে মিটিং করছিল। দিয়ে আমাদের এখানে মন্দিরে আজকে ছিল নীল পুজো, তো শিবের মাইক বাজছিল, দিয়ে ওনারা বন্ধ করেছিল। দিয়ে আমি এখানে বলছিলাম যে মাইক বাজানো কেন বন্ধ হবে, সাউন্ডটাও আপনি কম করতে বলবেন, আমি সাউন্ডটা কম করে বাজাবো, আপনি মাইকটা বন্ধ করে দেবেন, বছরে একবার নীল পুজো হয় সেটা মাইকটা বন্ধ করে দেবেন, এটা বলে করে চলে গেলাম। ওনারা মাইকে প্রথম বলা শুরু করলো শিপুল শাহ আর এই দুটো মিলে যে রবি দাসকে দেখে নেবো, খেলা হবে, এরকম কথা বললো। কে শিপুল শাহকে? শিপুল শাহ আমাদের এক্স কাউন্সিলর, এখন ৩ নম্বরে টিএমসি ব্লক সভাপতি। তো উনি বলে খেলা হবে, দেখে নেবো, বলার পরে আমি বললাম তো ঠিক আছে, ফোন এসব তো প্রায় কেউ বলে, ওনারা এসব বলে হয়ে গেছে। আমি ঘরে চলে গেলাম। আমি ঘরে ঢুকলাম, ওনারা এসে ঘরের মধ্যে ঢুকে গুড্ডু, রাজা, নমতা, শিপুল শাহ আর বুড়ো বলে 4 জন মিলে এসে ঘরে বাস দিয়ে মাথায় আমার আঘাত করেছে, 3টে সেলাই করেছে, বুকে পিঠে মেরেছে বাস দিয়ে, রোড দিয়ে মেরেছে মাথায়। আজকে যদি আমার দাঁড় না থাকতো আমাকে মারা পুরো প্ল্যান করছিল ওটা। বিজেপি করে সক্রিয় নেতা মন্ডল সেক্রেটারি, উনি অমিত শাহ প্রোগ্রামটা ফিরছিলেন এবং বাড়িতে এসে পরে আজকে অমিত শাহ প্রোগ্রাম থেকে ঘুম উড়ে গেছে, হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়েছে। সেই ভয়ে আতঙ্কিত হয়ে তার বাড়িতে মাইক বাজানোর না শুকনো করে তার বাড়িতে আক্রমণ করেছে। এর তীব্র প্রতিবাদ তো হবেই, এবং যারা করেছেন, যারা গুড্ডু ওনার সাগরেদ শিপুল শাহ সাগরেদ গুড্ডু, তার সঙ্গে 3-4 জন সহকর্মী ছিল, তারা এই ঘটনা ঘটেছে। তাদের মাসের কদিন পরে বুঝিয়ে দেবো যে আমরাই করতে পারি, এবং শুধু সুস্থ বাড়ি ফিরি, ওনাকে ট্রিটমেন্টটা ভোগই হয়ে যাক, তার বাকি পরের বিষয়ে আমরা দেখছি যে না। ব্যাপারটা কি? যেমন কিছু একটা ঝামেলা হয়েছিল, আমরা স্বাভাবিক একটা মানবিকতা, আমরা এলাম, আমরা দেখলাম 2 জন পেশেন্টকেই দেখলাম আমরা, এবং যেহেতু আমি চেয়ারম্যান ছিলাম, আমি ডাক্তারদের বা যারা হসপিটাল স্টাফ বলে গেলাম যে 2 তরফেই যেন খুব ভালোভাবে ট্রিটমেন্টটা যতটা পারে যেন টেক কেয়ার করে নেয়। আমি 2 জনের সঙ্গে দেখা করলাম, কথা বললাম, অ্যান্ড দুজনেই খুব ইয়েতে। এখন যা হয় হিট অফ দ্য ঘটনাটার সূত্রপাত কি? আমি সত্যি ডিটেল জানি না ভাই। বিজেপি প্রার্থী যেটা বলছেন সেটা হচ্ছে তৃণমূল অহেতুক অশান্তি। ওনার কথার উত্তর দেওয়ার মতো মানসিকতা এই মুহূর্তে নেই। হ্যাঁ, এবার কে কাকে উস্কাচ্ছে তোমরা খবর নিলে তোমরা জানতে পারবে। উস্কাচ্ছে কেউ মার খাচ্ছে এই সাধারণ লোকগুলো, যারা হসপিটালে বেডে ভর্তি হয়ে মাথা সেলাই করে আছে। তো যারা উস্কাচ্ছে তাদের বোঝা উচিত উস্কানোর আগে কী হতে পারে। আগুন লাগানো সোজা, নেভানো অনেক কঠিন। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।